সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠক করেছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী, শিক্ষামন্ত্রী সহ বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীরা। সচিবালয়ে আছেন হাবিব রহমান, সরাসরি চলে যাচ্ছে তার কাছে। হাবিব, কি কি বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা হয়েছে মন্ত্রীদের? ইশতিয়াক, আপনি জানেন যে গেল কয়েকদিন আগেই বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। সেই হিসাবে আজকে আমরা যেটি দেখেছি যে প্রধানমন্ত্রীর যে শিডিউল ছিল সেখানে বিদ্যুৎ মন্ত্রী প্রতিমন্ত্রীর সাথে বৈঠক, একটি সৌজন্য সাক্ষাৎ ছিল। সেই সাক্ষাতে দেশের বিদ্যুৎ খাত কিভাবে যে সংকট, সেই সংকট মোকাবেলা করা যায়, পাশাপাশি জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আসলে কিভাবে এটি মোকাবেলা করা হবে, বা কৃষি খাতে বা যোগাযোগ ব্যবস্থায় এর প্রভাব পড়বে কিনা, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া শিক্ষামন্ত্রী একটি সৌজন্য সাক্ষাৎ করেছেন। সেখানে তিনি যেটি আমাদেরকে বলেছেন, সেই সৌজন্য সাক্ষাৎ শেষে বের হয়ে এসে আমাদেরকে জানিয়েছেন যে মূলত এসএসসি পরীক্ষা, আগামী যে এসএসসি পরীক্ষা হবে, সেই এসএসসি পরীক্ষাটি ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু রোজার কারণে সেই সময়টি রমজান পড়ে যাওয়ার কারণে সেই পরীক্ষাটি এগিয়ে নিয়ে আসা হয়েছে। অর্থাৎ ফেব্রুয়ারির আগে সেই পরীক্ষাটি নেওয়ার একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কিন্তু এই বিষয়টি নিয়ে নানা মহলে আলোচনা হচ্ছে এবং যারা স্টেক হোল্ডার তাদের সাথেও আলোচনা চলছে এবং পাশাপাশি বলেছেন যে শিক্ষামন্ত্রী যে যদি যারা স্টেক হোল্ডার রয়েছেন তারা যদি বিষয়টি এই তারিখটি বদলানোর কথা বলে, যে ফেব্রুয়ারিতে নয় কিংবা জানুয়ারিতে নয়, এটি আগামী রোজার পরে এই এসএসসি পরীক্ষাটি অনুষ্ঠিত হবে, তাহলে সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার একটি বিষয় রয়েছে। এই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া মূল আজকে যে বিষয়টি আলোচনা হয়েছে এটি প্রধানমন্ত্রীর সাথে নয়, এটি স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি আজকে বৈঠক হয়েছে। মূলত আপনি জানেন যে হামের একটি পরিস্থিতি গেল, এখন সামনে ডেঙ্গুর একটি আশঙ্কা রয়েছে বাংলাদেশে, ঢাকা শহর সহ। সেখানে স্বাস্থ্য মন্ত্রণালয় মূলত আজকে বেসরকারি হাসপাতাল সহ বিভিন্ন যে প্যাথোলজি ডিপার্টমেন্ট বিভাগগুলো রয়েছে কিংবা ডায়াগনস্টিক সেন্টারগুলো রয়েছে, তাদের সবাইকে আজকে ডেকে একটি বৈঠক হয়েছে। মূলত ডেঙ্গু মোকাবেলা করার জন্য যে বেসরকারি হাসপাতালগুলো রয়েছে সেখানে 10% সিট ডেঙ্গুর জন্য রাখার কথা বলা হয়েছে এবং পাশাপাশি এই ডেঙ্গুর জন্য যে পরীক্ষা নিরীক্ষা হবে, সেই পরীক্ষা নিরীক্ষার জন্য 80% ছাড়ের জন্য নির্দেশনা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। পাশাপাশি শুধুমাত্র এটি নয়, ডেঙ্গু হলে আসলে কী ধরনের চিকিৎসা ব্যবস্থা নিতে হবে, সেই বিষয়গুলো নিয়েও নির্দেশনা দেওয়া হয়েছে আজকে এই স্বাস্থ্য মন্ত্রণালয়ে। ইশতিয়াক।